আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি। তো বর্তমান বাজারে এলপিজি গ্যাসের যে দাম বৃদ্ধি করা হয়েছে সেটাতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে অলরেডি। আর মনে হয় কয়েকদিনের ভিতরে এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে যাবে। তো আজকে উম আলোচনার বিষয়টা হলো যে আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে ভারতের গ্যাস দিয়ে রান্না করে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিল। আচ্ছা বলুন তো, এই যে বক্তব্যটি দিলেন, এই বক্তব্যটি আসলে কতটুকু কতটুকু যুক্তিযুক্ত? আচ্ছা, যে বক্তব্যটি তুলে ধরা হয়েছে তা তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় দিক থেকে যথেষ্ট অযৌক্তিক এবং বিভ্রান্তিকর। এটি যেমন বিজ্ঞানহীন এবং হাস্যকর দাবি। বক্তব্যে দাবি করা হয়েছে ভারতের গ্যাস দিয়ে রান্না করে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিল। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক কথা। হ্যাঁ, এটা আসলে অবৈজ্ঞানিক কথা। রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজি গ্যাস। মূলত এটা প্রোপেন এবং বিউটেন গ্যাসের মিশ্রণ, যা ভারত বা আমেরিকা সব দেশ থেকেই একই রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। আচ্ছা, আপনি যদি আমেরিকা থেকে এই গ্যাসটি আমদানি করা হোক বা এই ভারত থেকে এই গ্যাস আমদানি করা হোক, একই গ্যাস। তো এখানে যদি ভারতীয় গ্যাস দিয়ে মানুষ রান্না করে অসুস্থ হয়ে যেতে পারে, তাহলে কি আমেরিকার গ্যাস দিয়ে রান্না করে অসুস্থ হতে পারে না? প্রশ্ন রইল আপনাদের কাছে। তো রান্না রান্নার গ্যাসের কারণে মানুষ অসুস্থ হওয়ার কোনো নজির বা বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। এই ধরনের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, সত্যিই এইসব কথা বলে মানুষের জনমনে একটি বিভ্রান্তি করার চেষ্টা চলছে। অতিরিক্ত দাম, অযৌক্তিক সাফাই। মানে এই দামের লাগামহীন দাম, এই দামটা যখন সরকার নিয়ন্ত্রণে না নিয়ে নিয়ে আসতে না পারার কারণেই সরকার এমন একটা বক্তব্য দিচ্ছে। এই বক্তব্য বলা বলা হয় যে হয়তো দামটা একটু বেশি হবে, মানে অর্থাৎ আমেরিকান গ্যাস হয়তো একটু বেশি দাম হবে। এটি আসলে উচ্চ মূল্য বৈধতা দেওয়ার একটি অপকৌশল মাত্র। সাধারণ মানুষের পকেটের টাকা কাটার জন্য উন্নত মানের গ্যাস নামে একটি কাল্পনিক তকমা ক্ষেত্রে উন্নত মান বলে আলাদা কিছু নেই, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা যা স্বাস্থ্যের উপর নাটকীয় প্রভাব ফেলবে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের কার্যক্রম। তো আর কি বলার থাকতে পারে? এটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে আমাদের বর্তমান দেশের পরিস্থিতি। এখন বর্তমানে কোনো রাজনৈতিক দল সরকারে নেই, তাই হয়তো এই অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রপাগান্ডা ও সংকীর্ণতা বিবৃতিটি অত্যন্ত সস্তা রাজনৈতিক প্রচারণার মতো মনে হয়েছে। উন্নত দেশের গ্যাস বা উন্নত দেশের সাথে, যেমন আমেরিকার সাথে চুক্তি করলেই যে পণ্যের মান জাদুকরীভাবে বদলে যাবে এবং মানুষের অসুস্থতা সেরে যাবে, এমন যুক্তিটি কি আপনাদের কাছে হাস্যকর মনে হয় না? হ্যাঁ, আমার কাছে আসলে এটা হাস্যকর মনে হয়েছে। এটি মূলত কোনো নির্দিষ্ট ব্যবসায়িক বা রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষের মনে ভয় বা ভ্রান্ত ধারণা তৈরি প্রচেষ্টা চলছে। আচ্ছা, তো আসুন উপসংহারে আমরা বলতে পারি যে এই ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়ায় এবং অর্থনৈতিক সমস্যাকে আড়াল করে উন্নত প্রযুক্তি অজুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো বা অন্য একটি দেশের পণ্যের বিরুদ্ধে অবৈজ্ঞানিক অপপ্রচার বা প্রচার করে দায়িত্বশীলতার কোনো প্রচারণার লক্ষ্য নয়। এটি তথাকথিত মার্কেটিং গিমিক ও গুজব ছড়ানো নামান্তর। হ্যাঁ, এটা আসলেই একটা গুজব ছড়ানোর একটা নামান্তর। আপনারা যদি আরেকটু লক্ষ্য করে দেখবেন যে যদি বলা হয়ে থাকে যে আমেরিকান গ্যাস আমাদের জন্য স্বাস্থ্যকর আর ভারতীয় গ্যাস অস্বাস্থ্যকর। আচ্ছা, দুই তো একই ধরনের গ্যাস, একই উপাদান দিয়ে তৈরি,
তাহলে কিভাবে অস্বাস্থ্যকর হতে পারে আর কিভাবে এটা দাম বৃদ্ধি পেতে পারে? এই প্রশ্ন রইল আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। সবার শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।